থ্যাংক ইউ ভাইয়া, আপনারা আমাকে অনেক হেল্প করছেন মকে। আমি তো প্রত্যেকটা সেশন জয়েন করছি, আর আপনারা আমাকে যে ফিডব্যাক গুলা দিচ্ছেন এগুলো আমার অনেক কাজে লাগছে। আপু আপনার ফার্স্ট টু লাস্ট একটু যদি আমাদের সবার সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমার হচ্ছে ইন্টারভিউ টাইম ছিল 8:45, আমি হচ্ছে 7:30 পৌঁছে গেছিলাম। এরপর হচ্ছে আমি লাইনে দাঁড়ায় গেলাম। এরপর হচ্ছে এই যে প্রসিডিউর গুলা থাকে আর কি, অ্যাপয়েন্টমেন্ট লেটার চেক, এরপর হচ্ছে কি সিকিউরিটি চেক, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া, এগুলা শেষ হয়ে গেছে, খুব দ্রুত হয়ে গেছে। এরপর আমাকে বসতে দিল একটা, ভিতরে 2টা বেঞ্চ থাকে, বেঞ্চের মানে ওরা হচ্ছে গিয়ে ডাকে আর কি সিরিয়াল অনুসারে। তো সিরিয়ালে আমি বসলাম। তখন একটু আমার ভয় লাগতেছিল, কারণ তখন একদম কাউন্টার গুলা সব আমি দেখতে পাচ্ছিলাম তো, আর ওই দিন প্রত্যেকটা কাউন্টার ওপেন ছিল। তো আমার একটু নার্ভাস লাগতেছিল, কারণ আমি দেখতেছি আমার সামনে কেউ হচ্ছে গিয়ে রিজেক্ট হচ্ছে, কেউ হচ্ছে গিয়ে মানে লিফলেট নিয়ে যাচ্ছে। যারা হচ্ছে গিয়ে মানে রিজেক্ট হচ্ছে তারা খুবই মানে কি বলবো স্যাড হয়ে বের হচ্ছে, আর যারা হচ্ছে গিয়ে লিফলেট পাচ্ছে তারা খুবই খুশি। তো এটা আমাকে একটু নার্ভাস করতেছিল, কিন্তু আমি চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ওদের কাউর দিকে তাকাবো না, আমি হচ্ছে আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করি। তা আমি হচ্ছে কি ওই পুরাটা মোমেন্ট যতক্ষণ বসেছিলাম, আমি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি আমার সৃষ্টিকর্তার নাম নিয়েছি বসে বসে, আর কিছু করি নাই। তা আমি দেখতেছিলাম অবশ্য যে কোন কাউন্টারটাতে কি করতেছে। তো আমার সামনেই একটা কাউন্টার ছিল, ওই কাউন্টারটাতে রিজেকশনের রেট আমি দেখতেছিলাম, ওইখানে কাউরই হচ্ছে না। আমি মনে মনে চাচ্ছিলাম যে আমার যাতে ওই কাউন্টারটা না পড়ে আর কি। তো এরপরে ওয়েট করতে করতে মানে ওই কাউন্টারটাতে আমার যাওয়ার কথা, বাট হচ্ছে আমার যখন সিরিয়াল আসছে তখন আমার পাশের যে আরেকটা কাউন্টার আছে ওটা খালি হয়ে গেছে। তো পরে আমাকে বললো যে আপনি এই কাউন্টারটাতে যান। গেলাম, মানে একটা হচ্ছে গিয়ে বিউটিফুল মানে আমেরিকান লেডি ছিল, খুবই জলি মাইন্ডের। মানে আমাকে দেখে আমি গ্রিটিংস দেওয়ার আগে সে আমাকে গ্রিটিংস মানে দিল, বলতেছে হ্যালো গুড মর্নিং। তো আমিও হচ্ছে গিয়ে আমার পক্ষ থেকে গ্রিটিংস দিলাম যে হ্যালো গুড মর্নিং অফিসার। তারপর হচ্ছে গিয়ে সে বললো যে প্লিজ পাস মি ইওর I-20 অ্যান্ড পাসপোর্ট। তো আমি আমার কারেন্ট পাসপোর্ট আর I-20টা দিলাম। তারপর হচ্ছে গিয়ে সে আমাকে জিজ্ঞেস করলো যে হোয়াই ইউ আর গোয়িং টু USA। তারপর বললাম যে আই উইল বি স্টার্টিং মাই মাস্টার্স। ইউনিভার্সিটির নাম বললাম, আমার হচ্ছে গিয়ে প্রোগ্রামের নাম বললাম। তারপর হচ্ছে কিছু বলার আগে সে আমার I-20 দিকে তাকায় বলতেছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ গট অ্যাসিস্ট্যান্টশিপ। তারপর আমি ওকে থ্যাংক ইউ বললাম যে থ্যাংক ইউ। তারপর আমাকে জিজ্ঞেস করলো যে হোয়াট কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্টশিপ দিস ইজ। তারপর আমি বললাম ইটস এ গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। এরপর সে আমাকে জিজ্ঞেস করলো যে হোয়াট উইল বি রিসার্চ এরিয়া। আমি আমার রিসার্চ এরিয়াটা ওকে একটু এক্সপ্লেন করতেছিলাম। আমি জাস্ট হচ্ছে গিয়ে 2 কি 3 মানে লাইন বলছি, আমি আরো একটু এক্সটেন্ড করতে চাচ্ছিলাম। এর আগে সে আমাকে বলতেছে কংগ্রাচুলেশন, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা। তো ওইটা শোনার পরে আসলে আমি কি বলবো, যে 9th ক্লাউড বলে না, আমি একদম 9th ক্লাউডে চলে গেছি। আমি এরপরে সেটা কিছু একটা বলছে, ওটা আমি শুনি নাই, লিটারেলি শুনি নাই, আমি এত খুশি হয়ে গেছি। তারপর সে হচ্ছে গিয়ে আমাকে মানে ওই যে ভিসার অ্যাপ্রুভের যে লিফলেটটা সেটা পাস করলো। তারপর হচ্ছে গিয়ে মানে আমি এত খুশি ছিলাম যে আমি যে আমার মানে I-20টা নিবো ওইটাও আমার খেয়াল না, আমি জাস্ট মানে তাকাই আছি। আমি তাকে বলতেছি যে থ্যাংক ইউ অফিসার, ইউ হ্যাভ মেড মাই ডে। তারপর সে আমাকে বললো যে প্লিজ টেক ইউর I-20, ইউ হ্যাভ টু ক্যারি দিস উইথ ইউর হোয়াইল ট্রাভেলিং। পরে আমি বললাম ওকে আই উইল। তারপর হচ্ছে সে আমাকে বললো যে ইউ উইল গেট ইমেল অ্যাবাউট ইউর পাসপোর্ট কালেকশন। আমি বললাম ওকে অফিসার, থ্যাংক ইউ। তারপর আমি হচ্ছে লিফলেটটা নিয়ে হচ্ছে গিয়ে আমার বাইরে আমার আম্মু বসেছিল, আমার আর কিছু মাথায় ছিল না, আমার হচ্ছে গিয়ে আমি দৌড় দিয়ে আমার আম্মুকে হচ্ছে গিয়ে মানে নিউজটা দিব। তারপর আমি খুশি মনে সেই একটা দৌড় দিলাম। মানে নর্মালি হচ্ছে গিয়ে যেখান দিয়ে এক্সিট এর অপর পাশ দিয়ে হচ্ছে গিয়ে মানে এন্টারের অপর পাশ দিয়ে এক্সিট হয়। তা আমি হচ্ছে গিয়ে লাইন ইভেন ভুল করে ফেলছি, যেখান দিয়ে এন্টার করতেছিলাম ওখান দিয়েই আমি আবার বের হয়ে যেতে যাচ্ছিলাম। পরে আমাকে একজন ওখানে ওদের থাকে যে কিছু লোক থাকে, ওরা বলতেছিল যে প্লিজ প্লিজ গো ফ্রম দিস সাইড। তারপর ওই সাইড দিয়ে বের হইলাম, বের হয়ে দৌড়ায় আমার আম্মুর কাছে গেলাম, গিয়ে হচ্ছে গিয়ে একটা হাগ দিলাম। এটাই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। ওকে আপু, আপনাকে এগেইন কংগ্রাচুলেশন। হ্যাঁ থ্যাংক ইউ। আপু, আপনার ভিসার জন্য আমরাও অনেক খুশি হয়েছি, আমরা আশাবাদী ছিলাম। তো আমাদের কাফি ভাই কিছু বলবে, কাফি ভাই আনমিউট করেন। Congratulations for your great man. আমি জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে স্পেশাল যে মকটা ছিল ওখানে আমি জাস্ট 4টা কোশ্চেন করছিলাম আপনাকে, তার মধ্যে থেকে কয়টা কোশ্চেন কমন পাইছেন?
আমি হচ্ছে আমাকে 2টা কোশ্চেন করছে, দুটোটাই কমন পেয়েছি। আর আমি যেটা বলবো যে মানে স্পেশালি মানে আপনারা তো দেখছেন আমার ফার্স্ট থেকে লাস্ট প্রিপারেশন, তো আপনারা পুরোটা সময় আমার সাথে ছিলেন, যেটার জন্য আমি অলওয়েজ থ্যাঙ্কফুল থাকবো। আর আমি চেষ্টা করব যে আমার হচ্ছে গিয়ে যদি কোনো রকম কোনো হেল্প করতে পারি এই গ্রুপের কাউকে, তাহলে অবশ্যই করার। আমি একটু মানে হচ্ছে গিয়ে এই কয়দিন একটু ব্যস্ত আছি, কারণটা বলে দেই, কারণ অনেকেই ভাবতেছে যে আমি কি আসলে হারাই গেলাম নাকি, কেন ইয়ে করতে পারতেছি না। মানে আমি ভিসা ইন্টারভিউ দেওয়ার পরে আমার আম্মুকে নিয়ে হচ্ছে গিয়ে আমি হসপিটালে গেছিলাম। তো আমার আম্মুর হচ্ছে গিয়ে একটু চোখের একটু ব্লক হয়ে গেছে আর কি। তো মানে আর্জেন্টলি একটু অপারেশন করতে বলছে, এটা নিয়ে আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি। এই জন্য সবাইকে আমি টাইম মতো রেসপন্স করতে পারতেছি না। এই জন্য হচ্ছে গিয়ে আমি বলে নিলাম, কেউ যাতে আমাকে ভুল না বুঝে আর কি। আপু অবশ্যই কেউ ভুল বুঝবে না, অবশ্যই সবাই ভিসা পাওয়ার পরে সবাই একটু ব্যস্ত হওয়াটাই স্বাভাবিক, যে সবকিছু গোছগাছ করে নেওয়ার একটা ব্যাপার থাকে, সবকিছু ম্যানেজ করার একটা ব্যাপার থাকে, এটাই স্বাভাবিক। তারপর আপনার এত টাইমের ভিতরে আজকে আপনি এসে আমাদের এখানে সময় দিচ্ছেন, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। কারো যদি আপুর কাছে কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লেখেন, আমি আপনাকে কোশ্চেন করবো। ঠিক আছে আপু, আপনার প্রোফাইলটা সবার সাথে একবার বলে দেন লাস্ট টাইম। আচ্ছা, আমি হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি থেকে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার থেকে ব্যাচেলর কমপ্লিট করছি। এরপর হচ্ছে আমি একটা মানে আমার মানে ইয়ের সাথে আন্ডারগ্রাড যে সুপারভাইজার ছিল ওনার সাথে, প্লাস হচ্ছে কি এখন যে ইয়ার সাথে ইউনিভার্সিটি যাচ্ছি ওনার সাথে একটা কোলাবোরেশন একটা প্রজেক্টে কাজ করছি, যেটা আমার রিসার্চ এরিয়া। ওই রিসার্চ এরিয়াতেই ওই রিলেটেড আমাদের একটা পাবলিকেশনও আছে। তারপর ওখানে অ্যাপ্লাই করলাম। আমার যে প্রফেসর উনি আমাকে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ অফার করছে, আমি অ্যাকসেপ্টেড করছি। তারপর হচ্ছে আমি আবার মানে আমার এখানে যেখানে আমি থাকি ওখানে আমি একটা মানে অর্গানাইজেশনের সাথে আইএলসি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এটাই হচ্ছে আপাতত আমার প্রোফাইল। ওকে, সো মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই আমাদের। একে ভাই, আপনি কি আপুকে কিছু বলবেন? আপনিও আপুর জন্য অনেক হেল্প করছেন, মুখ নিছেন, আপনি যদি আপুকে নিয়ে কিছু বলতেন। একে ভাই, কবির ভাই। আচ্ছা, কবির ভাই মেবি মোবাইল থেকে দূরে আছে। আচ্ছা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এসে এখানে এসে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। জি আপনার জি এই ভাই। এক্সপিরিয়েন্স থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থেকে কেউ কিছু শিখবে, ঠিক আছে, আউটপুটটা নিবে। মেইন হচ্ছে আউটপুটটা নেওয়া, যে আপনার এক্সপিরিয়েন্স থেকে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আবারও আপনাকে কংগ্রেচুলেশন। আশা করি হ্যাঁ আপনি সেফ জার্নিতে যাবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট রাখেন যাওয়ার পরে। ওকে আপু, অবশ্যই আমার জন্য দোয়া করেন আর আমার আম্মুর জন্য দোয়া করেন, যাতে অপারেশন আমরা যখন করবো যাতে সাকসেসফুল হয়, কারণ আসলে দোয়া আসলে অনেক পাওয়ারফুল। হ্যাঁ ইনশাল্লাহ আপনারা আন্টির জন্য আমরা দোয়া করি। আচ্ছা, যে একটা কোশ্চেন লিখতে হয়েছে আমাদের, দেখতেছি আমি। রিসার্চ এরিয়ার অ্যান্সারটা আপু কিভাবে দিয়েছিলেন? ভাইয়া ওগুলা তো হচ্ছে প্রত্যেকটা নিজস্ব করে, প্রত্যেকজনের রিসার্চ এরিয়া নিয়ে যে উনি কিসের উপরে রিসার্চ করতে যাবে ওটার উপরে অ্যান্সার। ঠিক আছে, তো এগুলো আমরা এখানে জিজ্ঞেস না করি। আপনার ইউনিভার্সিটি ইনফরমেশন বা অন্য কিছু যদি জানার থাকে আপনি ওই ধরনের কোশ্চেন আপনারা করেন। ঠিক আছে, আচ্ছা কাপি ভাই বলেন। আচ্ছা, আমরা যখন স্পেশাল মকটা নিছি ওটা রেকর্ড করেছিল। আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা এটা শেয়ার করতে পারি সবার সাথে, যাতে অন্য কেউ এখান থেকে বেনিফিট করতে পারে। আচ্ছা, কে আপু মেবি মোবাইলের কাছে নাই ভাইয়া, কাফি ভাই। হ্যাঁ কে আপু? বলেন। জি বলেন। আপু, আমরা হচ্ছে আপনার যে প্রথম দিন আমরা যে মুখটা মানে আপনার যে স্পেশাল যে মুখটা আমরা অ্যারেঞ্জমেন্ট করছি সেটা আমরা রেকর্ড করছিলাম, আর এখন আপনার এক্সপিরিয়েন্সটা আমরা সবার জন্য শেয়ার করতে চাচ্ছি, যদি কেউ উপস্থিত হয়। আপনার যদি কোনো সমস্যা থাকে, যদি না থাকে আমরা করবো। জি জি ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কাফি ভাই। থ্যাংক ইউ। আর আপনার জন্য অনেক শুভকামনা। আপনার সামনের দিনগুলো, সামনের যাত্রাগুলো আরো অনেক সহজ হোক, সেই আশা প্রত্যাশা আমাদের সবার। জি ভাইয়া, দোয়া করি। আপু আল্লাহ হাফেজ, উইশ ইউ গুড লাক ফর ইউর সেফ জার্নি। ইনশাল্লাহ কোথায় আমাদের সাথে যোগাযোগ রাখেন, আমরা আপনার সাথে চেষ্টা হ্যাঁ করবো অবশ্যই। যোগাযোগ রাখার জন্য। জি ইনশাল্লাহ ভাইয়া, আর আমি আপু, চাই আপনারা যারা হচ্ছে গিয়ে সামনে দিবেন বা হচ্ছে যাতে ডেট আসতেছে সবাই যাতে মানে কি বলবো ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়, আর হচ্ছে গিয়ে মানে লিফলেট নিয়ে বের হইতে পারেন। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ সবার জন্যই দোয়া থাকবে ইনশাল্লাহ। জি ওকে। Morning. Pass me your I-20 and passport, please. শিওর, হিয়ার ইট ইজ।
Okay. Why USA? Why not other countries? My research area is machine learning. 50% of the machine learning work which are published in the top journal in the past 2 years are from USA. That means USA is surely running this research area. That's why I'm choosing USA. It will give me opportunity to work with the world's top researcher in the machine learning area. Okay. Why you choose this university? I reached out to Professor Dr. Premananda Indik, who is an associate professor of the University of Texas at Tyler, who is working in the machine learning area. I emailed him and expressed my interest to work under his guidance. He took my interview and offered me research assistantship at his predictive analytics lab. Also, he offered me a 50% tuition reduction benefit, which will be awarded me in the late July. I have the nomination letter with me. Also, this university had provided me a new graduate fellowship, and those factors are the most specific factors that solidify my decision to choose this university. Tell me more about your research interest. My research area is machine learning. I will be working on the machine learning project in the National Health Institute, and there I will be developing machine learning algorithm with a focus on respiratory rate and pathological data. What is your yearly tuition fees? My yearly tuition fees are 8,780 USD per year. Okay. If you run out of your funding, what will you do? I am a potential student. To secure my funding, I have to maintain GPA 3 in my each semester. I think I will do it because I have a strong academic profile. Also, if I run out of funding, unfortunately, then my mother is capable to bear my expenses throughout my study in the US. Who is your sponsor? Most of my expenses are covered by my assistantship and new graduate fellowship, and rest of my deficit amount will be covered by my mother. She is a government employee, has been working in the postal service for 35 years as an inspection officer. What's her monthly income? Her monthly income is 500 USD and her yearly income is 6,000 USD. What's your future plan? After completing my master's, I will return to my home country and I will join as a research engineer in the Child Health Institute, and I will try to apply my knowledges utilizing machine learning technique to improve the effectiveness of the healthcare in my home country. Which subject you are taking in your first semester? In my first semester, I will be taking 3 courses. They are advanced machine learning algorithm, biosignal and biosensor processing, and digital signal processing. Do you know any professor at that university? Yes, there are 3 professors in their courses I am enrolled in. They are Dr. Premananda Indik, he will be my grad coordinator, and Dr. Pratima Premanand, also Dr. Tabassum Sara. These 2 professors, I am enrolled in their classes. What's your job as a research assistant? As a research assistant, I will be conducting research. I will analyze data. I will collaborate with other professors to do some publication for my lab. Do you have any immediate relatives in the United States? Yes, my elder sister lives at Texas State. What does she do? She is a homemaker. She takes care of her children and her home. So are you planning to stay with your sister? No, I will stay at my university dormitory as my sister lives 3 hours away from my university. So as I'm a research assistant and also I have so much study to do throughout my master's period, it will be not possible for me to back-to-back drive 6 hours every day. So where will you stay in the United States? I will stay in my university dormitory. I have contacted my DSO. She notified me that if my visa gets approved, I can contact with her again and she will confirm me about my accommodation. Why should I grant you visa?
I'm a potential student. I have successfully secured my research assistantship and new graduate fellowship. Also, I will obey each and every rule of an F1 non-immigrant student. I think throughout my, and I will also return to my home country after completing my master's. That's why I believe my visa should be approved. What will you do if your US visa is rejected? I will respect the US consular decision and I will try to find out what obstacle is stopping me to get the visa. Do you have any travel history? Yes, I have traveled in India this April with my parents for medical purpose. Does your sponsor have any travel history? Yes, my sponsor also traveled in India twice for her medical purpose. Who will pick you from the airport? If my visa gets approved today, I will contact my DSO. They will pick me up from the Dallas International Airport. Okay, young lady, I'm approving your visa today. Thank you so much. You have made my day. কে আপু ভালো ছিল মানে এই মাঝে মধ্যে আগে যেরকম স্মুথ ছিলেন এখন আবার মানে কি ভয়টা আপনার কাজ করছে? Hello, good morning, officer. Good morning, young lady. Why you came here? I came here for my F1 non-immigrant visa interview to pursue my master. Why? How did you came here? I came here by Uber. Okay. Why you want to go USA? Why not other country? Officer, I want to go to USA as 90% of the research papers in my research area, which is machine learning, in the past 2 years are published in top journals are from USA. That's why I am choosing USA because it will give me opportunity to work with the world's top researcher. That's why USA is my first priority. Why not continue your study in your home country? My home country is not providing me the best research opportunities in the machine learning area, and the advanced coursework which are providing my desired university where I am going for masters is not available here. That's why I am going for USA. How many university have you applied? I have applied in 3 universities. They are University of Texas at Tyler, University of Kent State, and University of South Florida. Among them, I'm going for University of Texas at Tyler. Okay, how do you know about this university? Last year, I attended a conference in machine learning, and Dr. Premananda Indik, who is an associate professor of the University of Texas at Tyler, was the guest speaker of this conference. I came to know about him after his speech about machine learning. I got really interested and expressed my interest to work under his guidance in an email, and he took my interview and recommended me to the master's admission. That's why I got to know about this university. Okay. Why you choose this university? My research area is machine learning. Dr. Premananda Indik's research work is closely aligns with mine. That's why I had emailed him and expressed my interest to learn under his guidance. He offered me research assistantship in his predictive analytics lab. Also, he nominated me for a 50% tuition reduction benefit award, which will be added to my I-20 in the late July. I have the nomination letter with me. Also, this university has awarded me with a new graduate fellowship, and these are the factors that solidified my decision to choose this university for pursuing my master's. Do you know about your course curriculum? Yes, I have to complete 30 credits throughout my master's. In the first semester, I will be taking 3 courses. They are advanced machine learning algorithm, advanced signal processing, and biosignal and biosensor processing. What's your course concentration? Sorry, could you please repeat? What's your course concentration? My course concentration is electrical and electronics engineering. Why you choose this major? I have completed my bachelor in electrical and electronics engineering. I have a strong foundation about this major and research experience in this area. I want to develop my existing skill and research experiences
That's why I'm going for master. So after completing my masters, I can contribute to my home country in the health sector in utilizing machine learning techniques. What's your future goal? After completing my masters, I will return to my home country and join as a research engineer in the Child Healthcare Research Institute, and I will contribute my knowledge to bring innovative solution in the healthcare sector, as our government has already allocated most of its funds in the machine learning sector, utilizing the improvements of healthcare sector in our country. I see you have graduate assistantship. How did you manage and what kind of graduate assistantship is this? Actually, it is a graduate assistantship which includes both teaching and research responsibilities with Dr. Premanando Index Lab, which is predictive analytics lab. I shared my research work with him. He took my interviews. After a couple of interviews, he offered me a research assistantship position at his lab. So who is the sponsor? Most of my expenses are covered by my assistantship and new graduate fellowship. The rest of deficit amount will be covered by my mother. She is a government employee doing her job in the postal service for 35 years as an inspection officer. What's your mother yearly income? My mother yearly income is 6,000 BDT, 60 lakh BDT, which is approximately 6,000 USD per year. Okay, your sister also lived in the USA. So what are visa status? She is now a legal permanent resident of the USA. She went with her husband at F2 visa. When did he went in the United States? Sorry, could you please repeat? When did he go? When did she go in the United States? She went in the United States in 2016. 2016. Yeah. And when did she leave? She is still living in the USA with her husband and her children. Okay. So, do you have any plan to stay with your sister? No, I do not have any plan to stay with my sister, as my university is located at Tyler, which is almost 6 hour back-to-back distance. As I am a research assistant, also I have my studies. That's why I will not be able to live with her. I will be living in the. What will be your research area? My research area is machine learning with a focus on respiratory data and pathological data to develop machine learning algorithms. When did you complete your last education? I have completed my bachelor in electrical and electronics engineering in 2022 from Noakhali Science and Technology University. So, in this gap, what did you do? After completing my bachelor, I have been employed as an IELTS instructor at Kumila Bhuya Computers. Also, I was actively involved in a machine learning collaboration project at my undergrad university with my undergrad supervisor. What's your travel plan? If my visa gets approved today, I will book a flight on the late July, and I will start my journey from Hajros International Shah Jalal Airport to Dallas International Airport. Then I will contact my DSO. She confirmed me that they can pick me up from the Dallas International Airport. Do you have any travel history? Yes, I have traveled in India this April with my father What was the reason? for his medical treatment. How will you manage the cultural diversity and education differences in the United States? I am an open-minded and curious person. I will join different cultural group clubs and different organizations and study with other country people. It will help me to know about their culture, idea, and habits. Also, I will take this journey as an adventure. Do you know either of which state are you going? Yes, the weather of Texas is almost quite similar to Bangladesh. The average temperature is 40 degrees Celsius in the summer, and in winter it is more warmer than Bangladesh. Okay. Do you know some famous place on this state, in this state?
Yes, one famous place that has attracted my attention is a space station in the Houston. I would love to visit that place. Also, there are many famous museums in Dallas and Tyler City. I will definitely visit them, and I will explore the other places when I get there. Does your sponsor travel any country? Yes, my sponsor traveled in India 2 times. If your part is finished, what's your next plan? I am a potential student. I have successfully secured my assistantship. To secure my funding, I have to maintain CGPA 3. I think I will be able to keep up. Unfortunately, if I run out of funding, my sponsor is capable to bear my expense throughout my study in the US. Okay, young lady, I'm approving your visa. Please collect your passport after 14 days. Thank you, officer. You have made my day. Afu,